আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হলো ভালোবাসা সৃষ্টি করিয়া অন্যকে নিজের দিকে আশেক বানাইবার তদবির। তো ভিউয়ার্স, সেটা করতে হলে কিভাবে করবেন এবং কখন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো ভিউয়ার্স, এটা করতে হলে যেটা আপনাকে সর্বপ্রথম লাগবে, আপনি যাকে বশ করতে যাচ্ছেন সর্বপ্রথম তার ব্যবহৃত কাপড় লাগবে। তবে ওর ব্যবহৃত কোন কাপড়, মানে গায়ে থেকে কাপড় খুলছে কিন্তু ধুই নাই, ধোয়া ছাড়া কাপড়, যে কাপড়ে শরীরের ঘাম লেগে থাকে ভিউয়ার্স, সেই ধরনের কাপড় সংগ্রহ করতে হবে আপনাকে। তো সেই কাপড়ের উপর শুক্রবার সকালবেলা এই নকশাটাকে আপনার লিখতে হবে মেশকা জাফরানের কালি দিয়ে। এখানে যেভাবে লেখা আছে হুবহুব সেভাবে লিখবেন। শুক্রবার সকালবেলা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখবেন। লেখা শেষ হলে আল হুব্বু ফুলান, এই ফুলানের জায়গায় আপনার নাম ইবনে ফুলান, এই ফুলানের জায়গায় আপনার বাবার নাম, তারপরে আলা হুব্বি ফুলান, এইখানে সেই ব্যক্তির নাম, বিনতে ফুলানাতা, এখানে তার মায়ের নাম। তো এটাকে লিখবেন। এটাকে ভিউয়ার্স আপনার তিনটা নকশা লিখতে হবে, তিনটা নকশা লিখতে হবে। তো তিনটা নকশা লিখে এটার আপনার সরিষার তেল দিয়ে সলিতা করবেন। সরিষার তেল দিয়ে সলিতা করে সেই সলিতা আপনার, কেউ বলে সলিতা কেউ বলে পলিতা, সেই পলিতা আপনার মাটির ওই প্রদীপের ভিতর দিয়ে তার বাড়ির দিকে মুখ করে এটা জ্বালাইবেন। জ্বালানোর পরে, জ্বালানোর সময় বলবেন যে আমি এই আয়াতের মক্কেল দ্বারা আমার প্রেম অমুকের কন্যা অমুকের অন্তরে জ্বালিয়ে দিলাম। আল্লাহর হুকুমে এই আয়াতের মক্কেলগণ অমুকের কন্যা অমুককে আমার বশীভূত কর, এই বলে সলিতাটা জ্বালিয়ে দিবেন। 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট যাই লাগুক এটাকে পুড়তে অল্প একটু তেল দিবেন প্রদীপের ভিতর, যেন আধা ঘন্টার মতো সময় সলিতাটা জ্বলে। তো ভিউয়ার্স, তিনটা নকশা করবেন, তিনটা সলিতা করবেন, 3 রাত্রি জ্বালাইবেন। শুক্রবার করলে শুক্রবার, শনিবার এবং রবিবার 3 রাত্রি জ্বালাইবেন। তো ভিউয়ার্স, আপনার কাম হলো সলিতা জ্বালানো এবং তাকে আপনার বশীভূত করা হলো এই নকশার কাজ। এটার গুণাগুণ আপনি দেখতে পারবেন যখন কাজ করবেন। ভিউয়ার্স, এটা আমার মুখের কথা না, কাজই হলো প্রমাণ। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে আমি প্রথমে বলি নাই, এই নকশাটা লেখার সময় আপনার গোলাপ ফুল অথবা গোলাপ ফুলের আতর, গোলাপ ফুল যদি ব্যবহার করেন তাহলে স্বচ্ছ তাজা গোলাপ ফুল একটা অথবা দুইটা অথবা তিনটা, যাতে এটা থেকে ঘ্রাণ বের হয়, লেখার সময় সামনে রেখে দিবেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে গোলাপ ফুলের কিছু আতর গায়ে মেখে নিয়ে এই কাজ করবেন, তাহলেই হবে। তো ভিউয়ার্স, আমলের বিষয়ে এই ছিল আলোচনা। কারো যদি আমল বিষয়ে কোনো কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্ট করবেন বা মেসেজ করবেন বা ইনবক্স করবেন, আমি উত্তর দেব। আর আপনাদের কোন ধরনের আমলের প্রয়োজন সেটা আমাকে জানাবেন, আমি সেই ধরনের আমল দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, চ্যানেলটা ফলো করবেন, ফলো বাটনটা অন করে দিবেন, পরবর্তী ভিডিও সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। লাইক করবেন, শেয়ার করবেন, কেননা দেখা গেছে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কারো উপকারে আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আলোচনা। সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।